সময়টা ছিল এমন এক যুগ যখন মানুষ দিকহারা অন্ধকারে ঘুরে বেড়াচ্ছিল। আসমান ও জমিন যেন সত্যের আলো খুঁজে বেড়াচ্ছিল এক নতুন সূর্যের অপেক্ষায়। যারা ধাপে ধাপে এই পৃথিবীতে এসেছিলেন তাদের মধ্যে একজন হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানব জাতির সূচনা থেকে শুরু করে মক্কার কেন্দ্র পর্যন্ত যেটা বিস্তৃত এক পবিত্র সুতোর বন্ধন, যা যুগের পর যুগ ধরে নবীদেরকে যুক্ত করে রেখেছে। কাবার গল্প শুধুমাত্র পাথর আর স্থাপত্যের ইতিহাস নয়, এটি আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে ইব্রাহিম আলাহিসাল্লাম এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বিস্তৃত। এটি এক ঐশী উদ্দেশ্যের কাহিনী যা পৃথিবীর ভিত্তির মধ্যেই লেখা রয়েছে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করলেন, তিনি তখন কেবল প্রথম মানুষই ছিলেন না, বরং তিনি নবী হিসেবেও তাকে নির্বাচিত করা হয়েছিল। আদম আলাহিসাল্লামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর প্রথম উপাসনালয়ের স্থান প্রকাশ করেন, আর সেটি হলো মক্কার কাবা। সাধারণ পাথর দিয়ে সেটি নির্মাণ করা হয়েছিল বিশুদ্ধ উপাসনার স্থান, যেখানে কেবলমাত্র এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা হতো। কিন্তু সময়ের স্রোতে বহু যুগ কেটে গিয়েছে। নবী নূহ আলাইহিসসালামের আমলে সংঘটিত মহাপ্লাবনে কাবা ঘরটি মাটির নিচে চাপা পড়ে যায়। তার অবস্থানও হারিয়ে যায়, রয়ে যায় এক অমীমাংসিত রহস্য হিসেবে। অপেক্ষা করতে হয় পুনরায় আবিষ্কারের জন্য সেই দিনটির। প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে গিয়েছে। একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন যে তিনি যেন তার ছেলেকে নিয়ে মক্কার নির্জন ও শূন্য উপত্যকায় যাত্রা করেন, তার ছেলে ইসমাইলকে নিয়ে। সেখানে পৌঁছে ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হয় যেন তিনি আবার সেই পবিত্র ঘরের ভিত্তি পুনর্নির্মাণ করেন। প্রচণ্ড রোদে সেই নির্জন উপত্যকায় পিতা ও পুত্র একসঙ্গে পাথর তুলেন, সাজান এবং স্থাপন করেন। এক এক করে তাদের কণ্ঠে তখন প্রতিধ্বনিত হচ্ছিল এক অমর প্রার্থনা, হে আমাদের পালনকর্তা, তুমি আমাদের পক্ষ হতে এটি কবুল করো। নিশ্চয় তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সূরা আল বাকারা, আয়াত নং ১২৭। এটি শুধুমাত্র একটি স্থাপন নির্মাণ ছিল না, বরং এটি ছিল একটি জাতীয় অঙ্গীকারের পুনর্জাগরণ। কাবা তখন পরিণত হয় মানবজাতির জন্য এক আলো ও আহ্বানের প্রতীক হিসেবে, যেখানে আহ্বান জানানো হয় এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনার জন্য। এবং এই ঘরকে কেন্দ্র করে ধীরে ধীরে গড়ে ওঠে মক্কা নগরী। তবে শতাব্দীর পর শতাব্দী কেটে গেলে মানুষ ধীরে ধীরে ইব্রাহিম আলাইহিস সালামের বার্তা থেকে সরে যেতে শুরু করে। বিভিন্ন ধরনের মূর্তি প্রবেশ করে মক্কার জীবনে। কাবার চারপাশে কাঠ, পাথর আর ধাতব মূর্তিতে ভরে যায় পুরো এলাকা। যে স্থান একসময় ছিল শুদ্ধ ও উপাসনার প্রতীক, তা পরিণত হয় অজ্ঞতার এক মন্দিরে। তবু শত পরিবর্তনের মাঝেও কাবা অটল ও অক্ষয় থেকেছে। কখনো এটি পুনর্নির্মিত হয়েছে, কখনো সংস্কার করা হয়েছে, এমনকি অপবিত্র করা হলেও এটি সর্বদা একই পবিত্র স্থানে অবস্থান করেছে। অপেক্ষা করেছে সেই দিনের জন্য, যে দিনের প্রকৃত উদ্দেশ্য আবার ফিরিয়ে আনা হবে। তারপর এলেন ঈসা আলাইহিসসালাম, মরিয়ম আলাইহিসসালামের পুত্র। শত শত বছর পেরিয়ে গিয়েছে। বিভিন্ন জাতির মধ্যে নবীরা প্রেরিত হয়েছিলেন, আর তাদের মধ্যেই একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন ঈসা আলাইহিস সালামকে, যিনি বাবা ছাড়াই অলৌকিকভাবে জন্মগ্রহণ করেন, যা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম ক্ষমতার এক নিদর্শন। কিন্তু আগের নবীদের মতোই সবাই তার বার্তাও গ্রহণ করেনি। কেউ বিশ্বাস করেছে, কেউ করেছে প্রত্যাখ্যান। তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী ও তার একাত্মবাদের আহ্বান পৃথিবী জুড়েই চলতে থাকে, যতক্ষণ না পর্যন্ত শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বার্তাকে পূর্ণতা দেন। তার কথা কাঁপিয়ে দিল দুর্নীতিগ্রস্ত ধর্মীয় নেতাদের ভিত্তি, আর তার অলৌকিক ক্ষমতাগুলো কাঁপিয়ে দিল রোমান শাসনের কর্তৃত্ব। তার প্রভাবের ভয়ে তারা একত্রিত হলো এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে। সৈন্য পাঠানো হলো, আদেশ দেয়া হলো যে তাকে যেন গ্রেপ্তার করা হয়। আর সেই বিশ্বাসঘাতকতা এলো তারই এক সঙ্গীর কাছ থেকে, যার নাম ছিল জুদাস, যে তার অবস্থান প্রকাশ করে দিয়েছিল শত্রুদের কাছে। কিন্তু সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা ছিল সম্পূর্ণ ভিন্ন। এমন এক পরিকল্পনা যা মানব বুদ্ধির সীমানার একদমই বাইরে। সেই অরাজক রাতের অন্ধকারে ঘটল এক অলৌকিক ঘটনা। অন্য এক ব্যক্তিকে ঈসা আলাইহিস সালামের মতোই রূপ দেয়া হলো, আর তাকে ধরে নিয়ে যাওয়া হলো সেই শাসকের কাছে। প্রকৃত ঈসা আলাইহিস সালামকে তোলা হলো এই জগতের একদমই সীমার বাইরে, স্থান ও কালের সীমা অতিক্রম করে। এটি এমন এক বাস্তবতা যা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণে। যে মানুষটিকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল সে ঈসা আলাইহিস সালাম ছিলেন না, বরং ছিলেন এক বিশ্বাসঘাতক, যে নিজ কর্মের শাস্তি পেয়েছিল। আর তাই যখন অনেকে বিশ্বাস করলো যে ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করা হয়েছে,
প্রকৃতপক্ষে তিনি আসলে রক্ষা পেয়েছিলেন। কিয়ামতের আগমনের পূর্বে তিনি আবারও ফিরে আসবেন। আদম আলাইসাল্লাম, নূহ আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম, এমনকি ঈসা আলাইসাল্লাম, প্রতিটি নবীর মধ্যে ছিল এক অটুট সংযোগ। তাদের বংশতালিকা বিস্তৃত ছিল প্রজন্ম থেকে প্রজন্মে দুটি মহান বংশধরের মাধ্যমে। ইসাক আলাহিসাল্লামের বংশ থেকে এসেছে ইয়াকুব আলাহিসাল্লাম, ইউসুফ আলাহিসাল্লাম, মুসা আলাহিসাল্লাম, দাউদ আলাহিসাল্লাম, সুলাইমান আলাহিসাল্লাম, এমনকি ঈসা আলাহিসাল্লাম। আর ইসমাইল আলাহিসাল্লামের বংশ থেকে এসেছে আরব জাতি। শতাব্দীর পর শতাব্দী পরে সেই বংশ থেকে উদ্ভব হয় শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এটি ছিল একটি অলৌকিক শৃঙ্খল যা ধাপে ধাপে মানবতাকে পথ দেখিয়েছে তার পরিপূর্ণতার দিকে। ইসলাম পূর্ব মক্কা ষষ্ঠ শতাব্দীতে এসে মক্কা হয়ে উঠেছিল এক সমৃদ্ধ বাণিজ্য নগরী। চারদিক থেকে তখন কাফেলা আসতো, ব্যবসায়ীরা আসতো এবং ধনী হয়ে উঠত। কিন্তু শহরের হৃদয়স্থল ছিল কাবা। আর তখন সেটা পবিত্র উপাসনালয় স্থান ছিল না, যা ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম নির্মাণ করেছিলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের উদ্দেশ্যে। বরং কাবা ভরে গিয়েছিল শত শত পাথর ও কাঠের মূর্তিতে। আরবের বিভিন্ন স্থান থেকে তীর্থযাত্রীরা আসতো এই মিথ্যা দেবতাদের পূজা করতে। অথচ ইব্রাহিম আলাইহিসসালামের তাওহীদের বার্তা সবাই ভুলে গিয়েছিল। কাবা তখনও দাঁড়িয়েছিল তার পবিত্র স্থানে, কিন্তু তার প্রকৃত অর্থ তখন চাপা পড়ে গিয়েছিল অজ্ঞতার এক অন্ধকারে। যেটা এখন বলবো এটাকে বলা হয় হাতির বছর। একটা আরব উপদ্বীপের দক্ষিণে ইয়েমেনে তখন এক শাসক থাকতো যার নাম ছিল আব্রাহা। তিনি ছিলেন শক্তিশালী আকসুম সাম্রাজ্যের অধিকারী। কাবার খেতে দেখে তার মনে জন্ম নিল প্রচুর পরিমাণে হিংসা। সে চেয়েছিল মানুষ যেন মক্কার কাবা ছেড়ে ইয়েমেনে তার নির্মিত বিশাল গির্জায় উপাসনা করে, কিন্তু মানুষের হৃদয় বাধা ছিল সেই কাবার সঙ্গে। তাই আব্রাহার পরিকল্পনা ব্যর্থ হলো, কারণ এই ঘরটি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, যার মর্যাদা পৃথিবীর কোনো শক্তি মুছে ফেলতে পারেনি। ক্রোধান্বিত আব্রাহা প্রতিজ্ঞা করল যে আমি এই ঘর ধ্বংস করব। সে বিশাল এক সেনাবাহিনী গঠন করলো প্রায় 60,000 সৈন্য নিয়ে। আর সেই বাহিনীর অগ্রভাগে ছিল ভারত থেকে আনা বিশাল বড় বড় হাতি। যুদ্ধের ইতিহাসে এক ভয়ঙ্কর দৃশ্য। সেই সময় হাতিসহ সেনাবাহিনীকে অপ্রতিরোধ্য মনে করা হতো। সেনাবাহিনী যখন মক্কার দিকে অগ্রসর হতে শুরু করলো, তখন শহরের মানুষের মনে এক প্রচন্ড পরিমাণে ভয় নেমে এলো। সবাই প্রাণ বাঁচাতে আশেপাশের পাহাড়ে পালিয়ে গেল, আর কাবা ঘরকে তারা ছেড়ে দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। সেই ঘরের প্রকৃত রক্ষক তিনি, যিনি এই ঘরকে নির্মাণ করার আদেশ করেছিলেন। কিন্তু যখন আব্রাহার হাতির বাহিনী মক্কার উপকণ্ঠে পৌঁছালো, তখন ঘটলো এক অলৌকিক ঘটনা। হাতিগুলো হঠাৎ তাদের পা থামিয়ে দিল। তারা আর এগোতে রাজি হলো না। যত আদেশ দেয়া হচ্ছিল বা যতই প্রহার করা হচ্ছিল না কেন, তারা সামনের দিকে এগোলোই না। ঠিক সেই মুহূর্তে দিগন্তের ওপার থেকে দেখা গেল এক অগণিত পাখির ঝাঁক। আকাশ যেন অন্ধকার হয়ে গেল। আকাশ যেন অন্ধকার হয়ে গেল তাদের ডানায়। প্রতিটি পাখির ঠোঁট ও পায়ে ছিল ক্ষুদ্র পাথরের টুকরা। তারা ঝাঁপিয়ে পড়ল আব্রাহার সৈন্যদের উপর, আর সেই ছোট ছোট পাথরগুলো বৃষ্টির মতো ঝরতে লাগলো সৈন্যদের গায়ে। সেই পাথরগুলো হয়ে উঠল এক মৃত্যু বার্তা। সৈন্যদের মধ্যে ছড়িয়ে পড়লো এক আতঙ্ক ও বিশৃঙ্খলা। হাতিগুলো আতঙ্কে ছুটতে শুরু করলো, পায়ের তলায় পিষে ফেললো নিজেদের সৈন্যদেরকেই। অল্প কিছুক্ষণের মধ্যেই বিশাল সেই সৈন্যবাহিনী ধ্বংস হয়ে গেল এক নিমেষের মধ্যেই। কোনো মানব শক্তি দ্বারা তাদেরকে ধ্বংস করা হয়নি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র আদেশে তাদেরকে ধ্বংস করা হয়েছিল। কাবা ঘর রক্ষা পেল তাদের কাছ থেকে। আর সেই বছর ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রইল হাতির বছর নামে। ঠিক সেই বছরে মক্কার বুকে জন্ম নিলেন এক শিশু, যিনি বদলে দিবেন মানব ইতিহাসের গতিপথ। তারই নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্মরাত ছিল পৃথিবীর ইতিহাসে অন্য যে কোনো রাতের চেয়েও ভিন্ন। তার মা আমিনা যন্ত্রণার স্থলে তার হৃদয় নেমে এলো এক অদ্ভুত প্রশান্তি। ঠিক সেই মুহূর্তে কাবার ভেতরে থাকা মূর্তিগুলো একে একে মাটিতে লুটিয়ে পড়ল, যেন তারা নিজেই স্বীকার করছে যে এক মহান সত্যের আগমন ঘটেছে। দূর দেশগুলোতে দেখা গেল বিস্ময়কর লক্ষণ। মদিনার আকাশে এক উজ্জ্বল নক্ষত্র উদিত হলো, যা দেখে ইহুদি আলেমরা বিস্মৃত হলেন, কারণ তারা জানতেন এক নবীর আগমন আসন্ন এবং সেটি খুবই শীঘ্রই ঘটবে। পারস্য সাম্রাজ্যে, যা বর্তমানে এখন ইরান, যে আগুন হাজার বছর ধরে জ্বলেছিল জরাথুস্ত্রীদের মন্দিরে, তা নিজে থেকেই নিভে গেল। রাজপ্রাসাদগুলো কেঁপে উঠল, পাঁচিলগুলো ফেটে যেতে শুরু করলো, এমনকি টাইগ্রিস নদীর জল উপচে পড়ল তীর থেকে, যেন প্রকৃতি সাক্ষ্য দিচ্ছে যে এক মহান দূত জন্ম নিয়েছেন। তিনি কোনো সাধারণ শিশু ছিলেন না, তিনি ছিলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা বিশ্বের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক রহমত। এক শহরে যেখানে শত শত মূর্তি ছিল,
এক পৃথিবী যেখানে অন্ধকারে নিমজ্জিত ছিল সেই সব মানুষগণ। সেইখানে উদিত হলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলো, এক আলো যা পৃথিবীর ইতিহাসকেই চিরতরে বদলে দিয়েছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে ইহুদি জাতি অপেক্ষা করছিল সেই দিনের, যেদিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটবে এবং তাদের ধর্মগ্রন্থে যেটা আগে থেকে ভবিষ্যৎবাণী করা ছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল তা তাদের আগ্রহ ও প্রতীক্ষা আরো বাড়িয়ে তুলেছিল। তারা দূত পাঠাতে শুরু করলো। ধাত্রীদেরকে জিজ্ঞেস করা হলো, পরিবারগুলোর মধ্যেও তল্লাশি করা হলো। তাদেরকে জিজ্ঞেস করা হলো, তোমাদের মধ্যে কি কোনো নবজাতক কোনো অদ্ভুত নিদর্শন নিয়ে জন্ম নিয়েছে? কোনো শিশুর শরীরে কি কোনো বিশেষ চিহ্ন আছে? তারা একে অপরকে প্রশ্ন করতে লাগলো। কিন্তু তাদের এই অনুসন্ধান সীমাবদ্ধ ছিল শুধু নিজেদের জাতির মধ্যেই, অর্থাৎ ইসরায়েলি বংশের সন্তানদের মধ্যে। এই কারণেই তারা সত্যকে চিনতে ব্যর্থ হলো। যে নবীর জন্য তারা এতদিন ধরে অপেক্ষা করছিল তিনি সত্যি জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি জন্মেছিলেন ইসরায়েলি জাতিতে নয়, বরং আরব জাতিতে, ইসমাইল আলাইহিসসালামের বংশধর হিসেবে। তারা যার জন্য অপেক্ষা করছিল তিনি তাদের চোখের সামনেই ছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্ঞা তাদের চোখে সেই সত্যকে গোপন রেখেছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তধারা সরাসরি পৌঁছে যায় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তার পুত্র ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে। আর ইব্রাহিম আলাইহিস সালামের অন্য পুত্র ইসহাক আলাইহিস সালামের বংশে জন্ম নিয়েছিলেন নবী মুসা, দাউদ, সুলাইমান এবং ঈসা আলাইহিস সালাম। এটি ছিল একমাত্র পবিত্র পারিবারিক বৃক্ষ যার শাখা প্রশাখা ছড়িয়ে পড়েছিল বিভিন্ন জাতি ও অঞ্চলে, কিন্তু তাদের মূল ছিল এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াতের বার্তা। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেক নবী এনেছিলেন সেই একই আলোর বার্তা, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা, এক সত্য বার্তা যা এক নবী থেকে আরেক নবীর হাতে পৌঁছে গিয়েছে। শেষ পর্যন্ত সম্পূর্ণতা পেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে। মরুভূমির প্রথা শেষ যুগে মক্কার সমাজে একটি প্রথা প্রচলিত ছিল। শহরের শিশুরা জন্মের পরে কিছু বছর মরুভূমির বেদুইন নারীদের কাছে লালিত পালিত হতো। এর পেছনে ছিল একাধিক কারণ। মরুভূমির বাতাস ছিল একদমই নির্মল ও বিশুদ্ধ, যা শহরের ভিড় ও রোগ থেকে শিশুদেরকে রক্ষা করত। বেদুইনদের ভাষা ছিল পরিশুদ্ধ ও শুদ্ধ উচ্চারণে সমৃদ্ধ। তাদের কাছে শিশুরা শিখত খাঁটি আরবি ভাষা, যা ভবিষ্যতে তাদের বক্তৃতা ও বুদ্ধিমত্তাকে গড়ে তুলত। মরুভূমির কঠোর জীবনযাপন শিশুদের শেখাতো সহনশীলতা, দৃঢ়তা এবং শারীরিক বলশক্তি। মনে করা হতো যে যে শিশু মরুভূমির মুক্ত প্রান্তরে বড় হয় সে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। সেই সব বেদুইন নারীদের মধ্যে ছিলেন একজন যার নাম হালিমা আস সাদিয়া, বনু সাদ গোত্রের এক দরিদ্র নারী। তার পরিবার ছিল দারিদ্র্যের মধ্যে নিমজ্জিত। তাদের পশুরা ছিল অত্যন্ত দুর্বল, দুধ শুকিয়ে গিয়েছিল। তাদের জীবনে ক্ষুধা ও ক্লান্তি নেমে এসেছিল, যা ছিল একদম ভারী বোঝা বহন করার মতো। হালিমা ও তার স্বামী আশায় বুক বেঁধে মক্কা এসেছিলেন। হয়তো কোনো ধনী পরিবার তাদের এক নবজাতক শিশুকে তাদের কাছে দেবেন লালন পালন করার জন্য, যাতে তারা কিছু উপার্জন করতে পারেন। কিন্তু দুর্ভাগ্যবশত সব ধনী পরিবারই ইতিমধ্যেই তাদের সন্তানদেরকে অন্য নারীদের কাছে তুলে দিয়েছিলেন। শেষমেশ একটি শিশু মাত্র রয়ে গেল, এক অসহায় অনাথ শিশু যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার পিতা আব্দুল্লাহ জন্মের আগেই মৃত্যুবরণ করেছিলেন। প্রথমে হালিমা কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন। এক অনাথ শিশুকে গ্রহণ করলে কোনো উপহার বা সাহায্য পাওয়া যাবে না, তাদের দারিদ্র্য আরো বাড়বে বলে তারা মনে করছিল। কিন্তু তারপরও তার অন্তর যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক আহ্বান অনুভব করলো। তিনি তার স্বামীকে বললেন, চলো এই অনাথ শিশুকেই আমরা নিয়ে নেই। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ভালো কিছু রেখেছেন, হয়তো এর মাধ্যমে বরকত আসবে। আর সত্যি সেই মুহূর্ত থেকে বরকতের দরজা যেন খুলে গেল সেই হালিমার জীবনে। তোমরা যদি পরের পর্বগুলো দেখতে চাও তাহলে কমেন্টে জানিয়ে দাও। এখানে শেষ হলো আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা লাইক দিয়ে আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে করে যেতে পারেন। আর আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে এর পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।